সকাল প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর রোজকারের মতো আজ চলে এলাম আমি। আর দেখো আমার ছোট ছেলে সকালেই উঠেছে, আমি আর কিছুক্ষণ আগে উঠলাম। আজকে যেহেতু রবিবার, তো আজকে অনেক কাজ আছে ঘরে সংসারে, তো কাজগুলো করব সকাল সকাল। আর আজকে কাজগুলো হলো পরিষ্কার করা কাজ, অনেক নোংরা হয়ে গিয়েছে, তাই নোংরাগুলো পরিষ্কার করব আজকে। আর আমার ছেলেকে এই ব্রাশ করাবো, এই উঠলো ছোটো ছেলে, আর বড় ছেলে একটু আমার সঙ্গে সাহায্য করে দিচ্ছে। চলো তোমাদের দেখাবো আজ কি কি কাজ করব পরিষ্কার। দেখো ঘরের এই জায়গাটা কত নোংরা, যে জায়গাটাতে আমি ফুল গাছ লাগিয়েছি, তো এই জায়গাটা প্রচণ্ড নোংরা আছে। আর এই নোংরাগুলো আজকে পরিষ্কার করব। এই দেখো, আর এখন রোজ রোজই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য আরও নোংরা হয়ে যাচ্ছে। আজকে একটু উঠতে বেলা হয়েছে, তো এখন সকাল 7টা বাজে, তাই বাসি ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। আর পাপোশটা ঝেড়ে বিছিয়ে নিলাম, আর খাটের তলটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর খাটের তলগুলো এমনি নোংরা হয়ে থাকে, তাই একটু সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে কি কাণ্ড করেছে দেখো, আমার ছোটো ছেলে, ও আঠাগুলো দিয়ে কাগজগুলো বসিয়ে দিয়েছে, এগুলো ছাড়ছে না। দেখো ছাড়াচ্ছে। আমার ছোট ছেলে যে কাগজগুলো লাগিয়েছিল আঠা দিয়ে, সেগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিল। আর এদিকে দেখো ফুল গাছগুলো, ফুল গাছ বলতে ভুল হলো, পাতাগুলো রান্নাঘরে রেখেছিলাম, তো রান্নাঘর থেকে আমি আবার এই ঘরে নিয়ে এসেছি। আর ওই ঘরে ইঁদুরে কেটে দিচ্ছিল, সেজন্য আবার এই ঘরকে নিয়ে এলাম। তো এই ঘরে খুব সুন্দর আছে। আর আমার ছোট ছেলে দেখো ঘুম থেকে উঠে ও চেয়ারে বসে আছে, এখনও ব্রাশ করিনি। এই সিলটা নামানো ছিল তাই তুলে দিলাম। আর আমার ছোট ছেলেকে ব্রাশ দিয়ে এলাম, আমার বড় ছেলে ব্রাশ করে নিয়েছে, আমিও করে নিয়েছি। তো রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দেওয়া হয়ে গেলে চা বসাবো। আর বন্ধুরা, এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। চা খেলাম, চা খেয়ে ভাত বসাবো, তাই চালগুলো একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। আর আজকে টিফিনে সবাই মিলে আজকে ভাত খাবো, সেই জন্য একটু বেশি করে চাল নিয়েছি। আর আজকে যেহেতু রবিবার, সবাই ঘরে আছে, আমার বর, 2 ছেলে ঘরে আছে, সেজন্য ভাবলাম একটু বেশি করে ভাত বসিয়ে এলাম। তো কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো এখন কেচে নেব। আর যেহেতু কালকে কাপড় কাচিনি, তাই আজকে অনেকগুলোই আবার কাপড় হয়ে গেছে, কাপড়গুলো সব কেচে ধুয়ে মেলে দেব। আর ভাত বসিয়েছিলাম, তো ভাতটা হয়ে এসছে, নামাবো। আর এইদিকে দেখো মাছ এনেছিল কালকে, তো কালকে রান্না করিনি, রেখে দিয়েছিলাম, তো আজকে রান্নাটা করব। এই মাছ ভাজা হবে। আর এই দেখো আমরা পেরে নিয়ে এসেছি, আজও আমরা টক হবে। আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, ভাতেই দিয়েছিলাম আলুগুলো, তো তুলে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা করে নেব। আর বললাম যে অনেক কাজ আছে, রান্নাটা করে খেয়ে কাজগুলো করব। কেচে মিলে দিলাম। এই দেখো আজকে কত কাপড় কেচেছি। ইন্ডাকশানটা রান্না করি, তো আজকে এটা কি হয়েছে জানি না, সেজন্য রোদে দিলাম। আর আজকে রান্নাটা গ্যাসেই করছি। হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এই যে এটা দেখছো মাছ ছাড়ছি, এটা কিনেছি মেলাতে। আর এটা দিয়ে খুব সুন্দর মাছ দেওয়া যায় তেলে, তাই এটা দিয়ে দিচ্ছি, মাছগুলো তেলে ছাড়ছি। আমি বলেছিলাম আমার ছেলেরা খুব পছন্দ করে মাছ ভাজা তেল, তো ওরা দিয়ে ভাত খাবে। ভাত, মাছ ভাজা সব আমি এ ঘরকে নিয়ে চলে এসেছি। তো এই দেখো আমি ভাত সবারই সাজিয়ে নিয়েছি, আর সবাই মিলে আমরা একসঙ্গে আজকে ভাতটা খাবো। আর এখন 10টা বাজে, তো গরম। এই দেখো টক দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, এটা আজারে নেব।
এই দেখো, ও ঘরে সমস্ত কাজ করে নিয়ে চান করে নিলাম, আর যে জায়গাটা পরিষ্কার করব কথা ছিল সেটা করে নিয়েছি, তোমাদের দেখাই। জায়গাটা সকালে দেখিয়েছি কতটা নোংরা ছিল, তো আমি একা হাতে পরিষ্কার করেছি রান্না করে। তো আমার বড় ছেলেকে বলেছিলাম, তো আমার বড় ছেলে সাহায্য করে নিয়ে আমি একা হাতে পরিষ্কার করলাম। চান করে দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি, আর আজকে দুপুরে রান্নাটা করেছি পটল আলু সবজি, আমরা মাছের ঝোল। এই দিয়ে দুপুরে ভাতটা খেয়ে নেবো। আর আমার ছোটো ছেলে আমি এক থালায় খাবো, আর ও বাবাকে দিয়েছে আলাদা, ও খাবে। আর আমার বড় ছেলে এখন খাবে না, বললো যেহেতু 10টার সময় খেয়েছে, বেশি করে একটু ভাত চাই বলে এখন খেতে পাইনি, পরে খাবো। আর আমাদের সেরকম খেতে পাইনি, তবুও খাচ্ছি, অল্প খাচ্ছি, বেশি নিয়ে নিই। এই দিয়ে আমরা দুপুরে ভাতটা খেয়ে নেবো। আর 10টার সময় যে আলু মাখা ছিল সেটা অল্প করে নিয়ে নিচ্ছি, কেননা থাকলে নষ্ট হয়ে যাবে, তাই দুপুরে খেয়ে নিচ্ছি। এখন সন্ধ্যে 6:30 বাজে, তাই সন্ধ্যে প্রদীপ জ্বালালাম। আর দেখো আমার ছোটো ছেলেকে বই পড়তে বসাচ্ছি, আর সন্ধ্যেবেলায় বই পড়তে না বসালে একটু ঠাটাছুটি করে, সেজন্য একটু বললাম বই পড়তে বসো সন্ধ্যেবেলায়। তাই দেখো আমি বইগুলো বার করে দিচ্ছি ওকে উপরটা, আর এই ব্যাগের চেনটা একটু ফেসে গেছে, তার ভাবছি নিয়ে যাবো, একটু লাগাতে দেবো। আর আমার বড় ছেলে বই পড়তে বসেছে, আর ওর এখন কিছু খাওয়া হয়নি, আমি যাব রান্নাঘর, ওদের জন্য কিছু খাবার করবো। এই দেখো চলে এলাম রান্নাঘর। তো আমার ছোটো ছেলে হরলিক্স খাবে, আমার বড় ছেলে চা খাবে, তো ওকে চা দেবো। আর আমার ছোটো ছেলে হরলিক্স খাবে, আর ও আমার বড় ছেলে পছন্দ নয় হরলিক্স, ও খেতে চায় না, ও চা খায় সন্ধ্যেবেলায়, তাই ওকে চাটা দেবো গরম করে, আর আমার ছোটো ছেলেকে হরলিক্স দেবো। আর আমরা খেয়ে নিয়েছি, ওর বাবা আমি চা খেয়ে নিয়েছি একদম। আমার ছোটো ছেলের জন্য হরলিক্স নিয়ে চলে এলাম, আর ও দেখো কত মন দিয়ে পড়ছে। আর আমার বড়ো ছেলেকে চা দিলাম, তো অল্প ছিল, ওই অল্প আমি নিয়ে নিলাম, খেয়ে নেব। বন্ধুরা এই খাবার খাওয়া হলো, আর থেকে বাসনগুলো ধুয়ে এলাম। আর আমার ছোটো ছেলে দেখো ঘুমিয়ে গেছে, আর আমার বড়ো ছেলেও ঘুমিয়ে গিয়েছে, বাবাও ঘুমিয়ে গিয়েছে, আর আমি এই ভিডিওটা শেষ করে আমিও শুতে যাব। তো কালকে ভাবছি জল ঢালতে যাব বাবার মাথায়, তাই সকাল সকাল উঠতে হবে। আর এখন 10টা বাজে রাত। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো। টাটা।